ঈদের রাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা? ঈদের রাতে স্বামী স্ত্রী সহবাস যারা করেন আপনাদের কি কি ক্ষতি হতে পারে, কোন কোন বিপদ আপনাদের হতে পারে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এবং বৎসরের কোন কোন দিন কোন কোন রাত সহবাস করলে অকল্যাণ হয়, বিপদ চলে আসে, ভালো না, ওই সময়টাও আপনাদেরকে বলে দেব। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 5টি সময় স্বামী স্ত্রী সহবাস থেকে বিরত থাকার জন্য বলেছেন। ওই 5টি সময় যদি আপনারা স্বামী স্ত্রী মিলিত হন, সহবাস করেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহ রাগান্বিত হয়ে যায় এবং কিয়ামতের ময়দানে আপনাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না, কিতাবের মধ্যে এসেছে। এবং সহবাস করার ক্ষেত্রে যখনই আপনারা সহবাস করবেন, নবীজি বলেছেন একটি ভুল যদি আপনারা করেন তাহলে আপনাদের সঙ্গে শয়তানও সহবাসে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। এবং ওই সহবাসের কারণে যদি সন্তান হয় তাহলে ওই সন্তান প্রতিবন্ধী হতে পারে, অন্ধ হতে পারে, বোবা হতে পারে, মা বাবার অবাধ্য সন্তান হতে পারে এবং ওই সন্তানকে শয়তান খুব দ্রুত ধোঁকা দিয়ে নষ্ট করে ফেলে। তাহলে অবশ্যই আপনারা যখনই স্বামী স্ত্রী মিলিত হবেন একটি ভুল জীবনে কখনো করবেন না। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে ঈদের দিন এবং রাত স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, অথবা অন্যান্য সময় কোন সময় করলে একেবারে খারাপ হবে, বিপদ চলে আসবে বলে দেব। সম্পূর্ণ আলোচনাটা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আপনারা যারা স্বামী স্ত্রী আছেন এই আলোচনাগুলো না শোনার কারণে, না জানার কারণে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনাদের সঙ্গে শয়তানও সহবাসে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে আপনারা শামিল হয়ে যান। তাই আজ থেকে আপনারা কখনো শয়তানকে এই কাজের মধ্যে আপনারা স্থান দিবেন না, ওই ভুলটি জীবনে কখনো করবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা স্বামী স্ত্রী আছেন, বিবাহিত আছেন, এই গুরুত্বপূর্ণ আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। এটা শিক্ষণীয় একটা বিষয়, লজ্জার কোনো বিষয় নাই, শরমের কোনো বিষয় নাই, এটা জানতে হবে। স্বামী স্ত্রী একান্ত মিলিত হলে, সহবাস করলে এটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেয়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে চাহিদা মেটানোর জন্যে লিপ্ত হয়ে যায়, একান্ত মিলিত হয়ে যায়, সহবাস করে, এর মধ্যেও কি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেয়? কেন বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যদি অবৈধ অবস্থায় অবৈধ নারী পুরুষ একসঙ্গে বিবাহিত ছাড়া মিলিত হতো, কি হতো? জিনা হতো, ব্যভিচার হতো, আল্লাহর গজব নাজিল হতো। কিন্তু বিবাহের মাধ্যমে হালাল স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে চাহিদা পূর্ণ করে, মেলামেশা করে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে সওয়াব দেয়, নেকি লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা স্বামী স্ত্রী কথা বললেও সওয়াব, কি এক বন্ধন আল্লাহ সৃষ্টি করে দিয়েছে স্বামী স্ত্রী। আল্লাহু আকবার। এই স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাত থেকে এসেছে, আদম হাওয়া থেকে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, স্বামী তার স্ত্রীকে যদি এবং স্ত্রী তার স্বামীকে যদি ভালোবাসার কারণে হাতকে স্পর্শ করে, স্বামী স্ত্রীর দুইজনের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে মাটির মধ্যে পড়ে যায়। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যতক্ষণ পর্যন্ত কথা বলবে, খুনসুটি করবে, ভালোবাসা আদান প্রদান করবে, রোমান্টিক কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আমলনামার মধ্যে সওয়াব দেয়। স্বামী স্ত্রী একসঙ্গে গল্প করলেও সওয়াব,
স্বামী স্ত্রী একসঙ্গে পরিবার সংসারের জন্য পরামর্শ করলেও সওয়াব, কথা বললেই সওয়াব। স্বামী স্ত্রী একে অপরের দিকে যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে এবং হাসতে থাকে, একে অপরের দিকে তাকিয়ে খুশি হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, হাসতে থাকে, আল্লাহর নেয়ামত মনে করে একে অপরকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে, খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি যদি সফরের মধ্যে যান কোথাও, পর্দা পোশিদাভাবে আপনার স্ত্রীকে আপনি নিয়ে যাবেন, সেটাও সওয়াব হবে। ভালো জায়গাতে যাবেন, ঘুরতে গেলেও সওয়াব, বাসায় থাকলেও সওয়াব, কথা বললেও সওয়াব, একসঙ্গে খাবার খেলেও স্বামী স্ত্রী সওয়াব হয়, মিলিত হলেও সওয়াব হয়। তবে খবরদার, কয়েকটি সময় আপনারা কখনো মিলিত হবেন না। যেই 5টি সময় মিলিত না হওয়ার জন্য আল্লাহ স্বয়ং নিজেই বলে দিয়েছেন, খবরদার ও স্বামী স্ত্রীরা, তোমাদেরকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, কিন্তু তোমরা 5টি সময় ভুলেও মিলিত হবা না। 5টি সময় মিলিত হলে আমি আল্লাহ রাগ করব। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ আপনাদের দিকে ফিরেও তাকাবে না কিয়ামতের ময়দানে এই ভুলগুলো করলে, এই 5টি সময় সহবাস করলে। তাই এখন থেকে আলোচনাটা শুনে বুঝবেন আপনারা কখন দূরে থাকবেন। সুন্দর করে বলে দেব। চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি কথা বলে দিই আপনাদেরকে। প্রথমে অনেক মানুষ বলে স্বামী স্ত্রী বেশি ভালোবাসা থাকলে বা স্ত্রী যদি স্বামীকে বেশি ভালোবাসে, ওই স্বামীর নাকি হায়াত কমে যায়, জীবন ছোট হয়ে যায়। এটা আসলে কি সত্যি নাকি মিথ্যা? এটা 100% মিথ্যা। স্বামী স্ত্রী যত ভালোবাসা গভীর হবে, একে অপরকে যত বেশি ভালোবাসবে, তত বেশি আল্লাহর রহমত, আল্লাহর বরকত ওই ঘরের মধ্যে আসবে। নবীজি বলেছেন ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানেও যখন যেতেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন। আল্লাহু আকবার। এই জন্যে স্বামী স্ত্রী যত মহাব্বত থাকবে, যত ভালোবাসা থাকবে, একে অপরকে যত বেশি প্রশংসা করবে, স্ত্রী তার স্বামীকে প্রশংসা করবে, স্বামী তার স্ত্রীর রূপের প্রশংসা করবে, খাবার দাবার পাক করে অনেক মজা হয়, আলহামদুলিল্লাহ তোমার হাতের পাকটা সুন্দর, তুমি অনেক সুন্দর, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দরী একটা নারী, আমার কপাল তোমাকে পেয়ে ধন্য হয়ে গিয়েছে, আমি অনেক খুশি আছি তোমাকে পেয়ে। একজন স্বামী তার স্ত্রীর প্রশংসা করবে, এতেও সওয়াব হয়। একজন স্ত্রী তার স্বামীর প্রশংসা করবে, তোমাকে পেয়ে আমার জীবনটাই ধন্য, তাহলে এটাও সওয়াব হবে। স্বামী স্ত্রী একে অপরকে যত বেশি ভালোবাসবে, যত বেশি প্রশংসা করবে, যত বেশি ভালোবাসার কথা আদান প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তত বেশি ওই পরিবারের সংসারে, দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ দান করবে। আল্লাহু আকবার। এটা খারাপের কিছু না, এটা হায়াত কমে যায় এমন কিছু না। নবীজি বলেছেন ওই ফ্যামিলিটা জান্নাতের টুকরা, যেই ফ্যামিলির মধ্যে স্বামী তার স্ত্রীকে সম্মান করে, স্ত্রী তার স্বামীকে সম্মান করে, সবচেয়ে বেশি ভালোবাসা থাকে যে ফ্যামিলির মধ্যে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সর্বপ্রথম ঈদের দিন এবং ঈদের রাত স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, এবং আপনারা যারা করেন কি কি ক্ষতি আপনাদের হতে পারে, কোন কোন বিপদের মধ্যে আপনারা পড়তে পারেন, এটা আপনাদেরকে একদম সহজে আমি বলে দেব। মনোযোগ সহকারে শুনবেন। ঈদের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন। ঈদের রাত্রটাও খুব গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত্রি। আল্লাহর রহমত বরকত ঈদের রাত্রিতে আল্লাহ নাজিল করে, ঈদের দিন আল্লাহ নাজিল করে। ঈদের দিন মুসলমানদের জন্য আল্লাহ খুশির দিন, আনন্দের দিন উপহার দিয়েছে। ঈদের দিন, ঈদ মানে আনন্দ, খুশি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈদের দিন উপহার দিয়েছে। এখন কথা হলো, রমজানের পরে যে আল্লাহ তাআলা ঈদ দেয়, ঈদুল ফিতর, এবং আবার কুরবানি ঈদের দিন এবং রাত, এবং কুরবানি ঈদের পরের 3 রাত্র। অনেকে বলে হুজুর ঈদের দিন এবং ঈদের রাত্রে সহবাস করলে কোনো বিপদ হতে পারে কিনা, কোনো সমস্যা হতে পারে কিনা, কোনো ক্ষতি হবে কিনা, কারণ অনেকে বলে কিন্তু ভালো না। এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা?
এটা সম্পূর্ণরূপে মিথ্যা যে ক্ষতি হয় যারা বলে। ঈদের দিন এবং রাত খুবই শুভ দিন এবং রাত। ঈদের রাত যদি আপনারা স্বামী স্ত্রী সহবাস করেন সবচেয়ে বেশি ভালো এবং উত্তম, এবং নবীজির সুন্নত তরিকা মতো যদি আপনারা মিলিত হতে পারেন, সহবাস করতে পারেন, ওই সহবাসের মধ্যে যদি সন্তান হয় নেককার হবে, ভালো হবে, মুত্তাকি হবে, বাবা মার বাধ্য সন্তান হবে, খুব নম্র ভদ্র হবে, সুন্দর হবে, মেধাবী হবে। কারণ ঈদের রাত্রটা খুব গুরুত্বপূর্ণ, দামি রাত্র। তাই ঈদের রাতে অবশ্যই যারা স্বামী স্ত্রী আছেন সহবাস করবেন, এটা কোনো দোষের কোনো কিছু না, এটা খুব ভালো। ঈদের রাতও ঈদের দিনও যে কোনো সময় আপনারা স্বামী স্ত্রী মিলিত হতে পারেন, একান্তে কোনো সমস্যা নেই, এটা বরকতপূর্ণ। তবে এই মিলিত হওয়ার সময় একটি ভুল যদি করেন তাহলে আপনাদের সন্তান প্রতিবন্ধী হতে পারে, এবং যদি সন্তান নাও নেন আপনারা, তাহলে আপনাদের সঙ্গে শয়তান মিলিত হয়ে সহবাস করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই প্রশ্রয় শয়তানকে কখনো দিবেন না। নবীজি বলেছেন এই ভুলটি করার কারণে শয়তানও চলে আসে, শয়তানও একসঙ্গে মিলামেশা করে, খবরদার। এবং এই ভুলটি যদি আপনি না করেন তাহলে শয়তান আপনাদেরকে দেখবে না, শয়তান কিন্তু দেখতে পায় সব। যদি আপনি ভুলটা করেন তাহলে শয়তান সব দেখবে, আর কিভাবে আপনারা করছেন, এবং আপনার সঙ্গেও শয়তান মিলিত হয়ে ওই সহবাস করবে। নাউজুবিল্লাহ। আর যদি আপনি সেই ভুলটি না করেন তাহলে শয়তান আপনাদেরকে দেখবে না, আল্লাহ শয়তানের সামনে একটা হেজাব, একটা পর্দা টেনে দিবে, শয়তান আপনাদেরকে দেখবে না যে আপনারা মিলিত হয়েছেন। তাহলে আপনারা এই একটি ভুল জীবনে করবেন না। এই ভুল কোনটা করলে শয়তান চলে আসে, সন্তান প্রতিবন্ধী হতে পারে, সন্তান অবাধ্য হতে পারে, সেই ভুলটা সম্পর্কে আমি বলে দেব একটু পরে। তার পূর্বে আপনি আরেকটি কথা শুনুন। অনেকে বলে হুজুর বৎসরের এমন বিশেষ দিন নাকি আছে, পূর্ণিমার চাঁদের দিন, অথবা আরবি মাসের প্রথম দিন, অথবা চন্দ্রগ্রহণের দিন, সূর্যগ্রহণের দিন, চন্দ্রগ্রহণের রাত, সূর্যগ্রহণের দিন অথবা রাত, এরকম অনেক বিশেষ বিশেষ নাকি দিন আছে, রাত আছে, যেগুলোতে স্বামী স্ত্রী সহবাস করলে ভালো না। আসলে এটা কি সত্যি নাকি মিথ্যা? উত্তর হলো এটা সম্পূর্ণ মিথ্যা। স্বামী স্ত্রী সহবাস আল্লাহ সব সময় হালাল করে দিয়েছেন। যেই কোনো সময়, যেই কোনো দিন, যেই কোনো রাত, এটা বিশেষ কোনো দিন, বিশেষ কোনো রাত নাই যে ওই সময় মিলিত হতে পারবে না। এটা আল্লাহর বিধান, আল্লাহ হালাল করে দিয়েছেন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারীরা হচ্ছে স্বামীর জন্য স্ত্রী পোশাক, আর স্ত্রীর জন্য হচ্ছে স্বামী পোশাক স্বরূপ। আল্লাহু আকবার। তাহলে এটাও জানতে পারলেন যে বৎসরে এমন কোনো দিন, এমন কোনো রাত নাই যেই রাতে অকল্যাণ হবে, ক্ষতি হবে, বিপদ চলে আসবে স্বামী স্ত্রী মিলিত হলে, সহবাস করলে। এখন আমি আপনাদেরকে এটা বলে দেব, আরেকটি ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে আছে। যখন প্রথমে বিবাহ হয় স্বামী স্ত্রী একসঙ্গে প্রথম রাত দেয় না। কি জন্যে? এটা কাল রাত, এটা ভালো না, এটা অকল্যাণ হয়, সারা জীবন দুঃখে দুঃখে কাটবে। ওই মেয়ে দাদির সঙ্গে না হয় নানুর সঙ্গে থাকে, কিন্তু ওই ছেলের সঙ্গে প্রথম রাত থাকে না, বিবাহের রাত, এটা কাল রাত বলা হয়। এটা সম্পূর্ণরূপে মিথ্যা। ইসলামের মধ্যে কোনো কাল রাত, কোনো ক্ষতিকারক কোনো কিছুই নাই। ইসলামের মধ্যে এসেছে বিবাহ হয়েছে স্বামী স্ত্রী তখন থেকে হালাল, মৃত্যুর আগ পর্যন্ত কোনো কাল রাত নাই, কোনো অকল্যাণ রাত নাই, কোনো রাত, কোনো দিন অকল্যাণ দিনও নাই, রাতও নাই, ক্ষতি হবে এমন কোনো দিন এবং রাত নাই। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন 5টি সময় নিষিদ্ধ করে দিয়েছেন স্বামী স্ত্রী মিলিত হওয়ার জন্যে। ওই 5টি সময় ছাড়া আপনারা যেই কোনো সময়, যেই কোনো দিন, যেই কোনো রাত, যেই কোনো মুহূর্তে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন আমি তাহলে এখন আপনাদের জন্য একদম ক্লিয়ার করে দিচ্ছি কোন 5টি সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন স্বামী স্ত্রীকে মিলিত হওয়ার জন্য। কখনো আপনারা ওই সময়তে মিলিত হবেন না। যদি হন তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, রহমতের নজরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না আপনাদের দিকে।
আমি বলে দিচ্ছি এখন, তারপরে আমি বলে দেব আপনারা ঈদের রাতে অথবা যখনই স্বামী স্ত্রী মিলিত হবেন, সহবাস করবেন, একটি ভুল করলে যে সন্তান প্রতিবন্ধী হয়, শয়তান একসঙ্গে মিলেমিশে সহবাস করে, নাউজুবিল্লাহ, ওই ভুলের কথাটাও বলে দেব শুনুন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 5টি সময় বৈধ স্বামী স্ত্রীকেও মিলিত হতে, সহবাস থেকে বিরত থাকার জন্য বলেছেন। ওই 5টি সময় জীবনে কখনো আপনারা স্বামী স্ত্রী সহবাস করবেন না। যদি করেন তাহলে বিপদের মধ্যে পড়ে যাবেন, আল্লাহর গজব চলে আসবে, ভয়ঙ্কর রোগ হয়ে যাবে আপনাদের। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। স্ত্রী যখন পিরিয়ড অবস্থায় থাকবে, মিন্স বা মাসিক যেটাই কোন, স্ত্রী যখন প্রতি মাসে অসুস্থ হয়ে যায়, পিরিয়ড অবস্থায় থাকে, ওই সময় স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ এটা কেন হয়? মহিলারা, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, নবী হে, আপনাকে প্রশ্ন করে এটা কেন হয় আপনি বলে দিন, কুল হুয়া আযা, এটা হচ্ছে মহিলাদের জন্য কষ্টময় সময়। ফাতাজিলুন নিসা আফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। যখন মহিলারা পিরিয়ড অবস্থায় থাকে, ওই সময় তাদের স্বামীরা যাতে মেলামেশা না করে এবং পবিত্র হওয়ার আগ পর্যন্ত যাতে তারা ওই বিশেষভাবে মিলিত না হয়, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। খবরদার, ওইটা কষ্টময় সময় তাদের জন্য। 1 নম্বরে এটা মেয়েদের 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, কারো 10 দিন, এরকম একটা অভ্যাস থাকে। নিম্নে 3 দিন 3 রাত্র, উপরে 10 দিন 10 রাত্র, এটা অভ্যাস থাকে যাদের, যতদিন অভ্যাস থাকে। উপরে 10 দিন, 10 দিনের উপরে আর হয় না। যদি কারো 11 দিনও দেখা যায় ব্লাড যাচ্ছে, পিরিয়ড আছে, তাহলে এটা পিরিয়ড না। 11 দিনের মাথায় এটা হচ্ছে অসুস্থতার কারণে ইস্তেহাজা, তখন আপনাকে নামাজ পড়তে হবে। তখন স্বামী স্ত্রী যদি মিলিত হলে কোনো শারীরিক সমস্যা না হয়, ডাক্তার যদি কোনো সমস্যা না বলে, তখন মিলিত হতে পারবে, সহবাস করতে পারবে 10 দিনের পরে গিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। অনেকের 7 দিনে ভালো হয়ে যায়। হ্যাঁ, 7 দিনে ভালো হয়ে গেলে গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, স্বামী স্ত্রী সহবাস করতে পারবে, তো সে পবিত্র। 3 দিনের পর থেকে যেদিন মানে যে কোনো দিন ভালো হতে পারে, 10 দিনের আগে যেদিন ভালো হবে সেদিন নামাজ রোজা করবে। আর যদি ভালো নাই হয়, 10 দিন হয়, 10 দিন পরে গিয়েও দেখা যাচ্ছে, তাহলে 10 দিন গণ্য হবে পিরিয়ড। 11 দিনের মাথায় তখন ইস্তেহাজা, তখন থেকে আবার নামাজ রোজা করবে। আবার অনেকে আছে অনিয়মিত, বলে যে হুজুর আমি তো অনিয়মিত পিরিয়ড হয়ে যাই, মানে 10 দিন হয়েছে, হওয়ার পরে আবার 5 দিন পর আবার ব্লাড দেখা দিয়েছে, আবার 4-5 দিন পর আবার ব্লাড দেখা যাচ্ছে, কয়দিন ভালো কয়দিন খারাপ, কয়দিন ভালো কয়দিন খারাপ। তাহলে আমরা কিভাবে নামাজ রোজা করব, কিভাবে স্বামী স্ত্রী আমরা মিলিত হব, আমাদেরকে আপনি একটু বলে দিবেন। আমি বলে দিচ্ছি, যখন প্রতি মাসে যখন একটা অভ্যাস আছে আপনাদের, 10 দিন থাকেন অথবা 7 দিন, এই প্রতি মাসের অভ্যাসটাকে ওই দিনগুলোতেই আপনাকে পিরিয়ড হিসাব করতে হবে, যে আমি ওই দিনগুলোতেই পিরিয়ড থাকি, ওই সময় নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, স্বামী স্ত্রী থেকে বিরত থাকবেন। এছাড়া 1 সপ্তাহ পরে আবার ব্লাড দেখা যায়, ওইটা আপনি পিরিয়ড না, ওইটা হচ্ছে ইস্তেহাজা রোগের কারণে। ওই সময় আপনাকে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, রোজাও রাখতে হবে, স্বামী স্ত্রী মিলিত আপনি হতে পারবেন। যদি মাসের মধ্যে 3-4 বার অনিয়মিত হয়ে যান, যেটা প্রতি মাসে হন টাইমটা, ওইটাই আপনি পিরিয়ড ধরবেন, আর বাকিগুলো এটি অসুস্থতার কারণে আপনার ইস্তেহাজা ডাক্তার দেখাবেন, ওই সময় নামাজও পড়বেন, রোজাও রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা অনেক মহিলা মা বোনেরা জানে না। তাহলে জানাতে পারলাম, আশা করি আপনারা পিরিয়ড অবস্থায় মিলিত হবেন না, কিন্তু অনিয়মিত পিরিয়ড যেটা হয় সেটাও ক্লিয়ার করে দিলাম। 2 নম্বরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যখন বাচ্চা হওয়ার পর ব্লাডিং, রক্ত বন্ধ না হয়, মানে বাচ্চা হওয়ার পর যদি ব্লাডিং বন্ধ না হয়, ততদিন পর্যন্ত মিলিত হতে পারবে না, মানে নেফাস অবস্থায় আর কি। বাচ্চা হওয়ার পর যে ব্লাড যায়, কারো 20 দিন যায়, কারো 25 দিন, কারো 30 দিন, কারো 40 দিন, হ্যাঁ যেতে পারে। এটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত, ব্লাড বন্ধ হওয়ার আগ পর্যন্ত, ভালো হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না, আল্লাহ নিষেধ করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আছে।
যে অনেকে মনে করে যে 40 দিনই নামাজ পড়া যায় না, এটা কিন্তু সঠিক না। যদি কারো 20 দিন 25 দিন 30 দিনে ব্লাড বন্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, হ্যাঁ, তখন থেকে সে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এবং তখন থেকেও যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, ডাক্তার যদি কোনো বিধিনিষেধ না দেয়, তখন থেকেও ভালো হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে ব্লাড, তখন থেকেও স্বামী স্ত্রী মিলিত হতে পারবে, কোনো সমস্যা নেই। তবে সর্বোচ্চ সময়সীমা 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লাড যায়, তার বেশিও যায়, 40 দিন পর্যন্ত সময়সীমা নেফাসের। এরপরে 41 দিন থেকে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, রোজা রাখতে হবে, আর স্বামী স্ত্রী মিলিত হতে পারবে যদিও ব্লাডিং যায়, তারপরেও যদি ডাক্তার নিষেধ না করে। এটা ইস্তিহাজার কারণে যাচ্ছে, রোগের কারণে ডাক্তার দেখাবেন, মানে 40 দিনের পরে গিয়ে করা যায়, মোট কথা এটা। তাহলে মাসিক পিরিয়ডের সময় করা যাবে না, বাচ্চা হওয়ার পরে আপনার ব্লাড যখন বন্ধ না হয় নেফাসের সময়, তখনও করা যাবে না। 3 নাম্বার, রোজার সময় রোজা রেখেছেন, রোজার দিন রোজা রেখে আপনি স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন না, আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। ভোর রাত্রে যখন সাহারি খাবেন, তখন থেকে আপনারা একদম ইফতারি করার আগ পর্যন্ত, মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনারা মিলিত হতে পারবেন না। রাতের বেলা মিলিত হন, কোনো সমস্যা নেই, কিন্তু দিনের বেলা মিলিত হওয়া যাবে না। 4 নাম্বারে, আপনারা হজের এহরাম বাঁধা অবস্থায় আপনারা স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন না। মক্কা মদিনায় যারা স্বামী স্ত্রী যান হজ করতে বা ওমরা করতে, যদি আপনাদের ভাগ্য ভালো হয় আপনারা মক্কা মদিনায় যান, তবে আপনারা এহরামের কাপড় পরিধান করে হজ করতে হয়, ওমরা করতে হয়। ওই এহরামের কাপড়টা, পুরুষেরটা সাদা কাপড়, তাই না, আর মহিলারটা বোরকা, হ্যাঁ, এহরামের কাপড়টা পরিধান করে কিন্তু হজ করতে হয়। ওই এহরামের কাপড় পরিধান করা অবস্থায় আপনি যদি আপনার হোটেল বা বাসা কাছে থাকে চলে যান, হজ করে ওমরা করে, ওই কাপড়টা থাকা অবস্থায় আপনি মিলিত হতে পারবেন না আপনার স্ত্রীর সঙ্গে। ওই কাপড়টা চেঞ্জ করে, খুলে অন্য কাপড় পরিধান করে তারপর আপনি মিলিত হন, সমস্যা নেই। 4 নাম্বার এটা, এহরামের কাপড় অপর অবস্থায় মিলিত হওয়া যায় না, সহবাস করা যায় না। 5 নাম্বারে, স্ত্রীর পায়খানার রাস্তা, যেটা মলদার আছে, ওই রাস্তা দিয়ে কখনো স্বামী স্ত্রী সহবাস করা যায় না। যারা এই নিকৃষ্ট মনের কাজটা করেন বা করেছেন, অরুচির কাজটা করেছেন, স্ত্রীর পিছনের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে সহবাস করেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, মাপ চাইবেন। না হয় কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন আল্লাহ তাদের প্রতি একেবারে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, এবং আল্লাহ তাদের দিকে কিয়ামতের ময়দানে রহমতের নজরে তাকাবেন না, তাদের দিক থেকে অন্যদিকে ফিরে থাকবেন, তাদের দিকে তাকাবেন না, যারা এই নিকৃষ্ট কাজটা করেছেন অতীতে, আর ভবিষ্যতেও কখনো এই নিকৃষ্ট কাজের দিকে আর যাবেন না। এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে প্রিয় দিনী বিবাহিত ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 5টি সময় যে নিষেধ করে দিয়েছেন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলিত হওয়ার জন্য, হারাম করে দিয়েছেন, স্বয়ং আল্লাহ নিষেধ করে দিয়েছেন 5টি সময়। আপনারা সেই সময়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আবারও বলছি, 1 হচ্ছে মাসিক পিরিয়ডের সময়, 2 হচ্ছে নিফাস অবস্থায় বাচ্চা হওয়ার পরে ব্লাড বন্ধ হওয়ার আগ পর্যন্ত, 3 নম্বরে রমজানে রোজা রেখে, 4 নম্বরে এহরামের কাপড় পরা অবস্থায়, 5 নম্বরে আপনারা স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে, মলদার দিয়ে কখনো আপনারা মিলিত হবেন না। এই 5টি সময় এবং 5টি বিশেষ সময় আপনি কখনো মিলিত হতে যাবেন না। এছাড়া যে কোনো সময় আপনারা মিলিত হন, কোনো কাল রাত নাই, কোনো অকল্যাণ নাই, যেই কোনো সময় আপনারা মিলিত হতে পারেন, কোনো সমস্যা নাই। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঈদের দিন এবং রাত স্বামী স্ত্রী সহবাস যখন করবেন, অথবা যেই কোনো সময় আপনারা মিলিত হবেন, সহবাস করবেন, যদি আপনারা একটি ভুল করে থাকেন, তাহলে আপনাদের সঙ্গে শয়তান এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনাদের সঙ্গে শরীক হয়ে যায়। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, ওই সময় যদি সন্তান গর্ভে চলে আসে, তাহলে ওই সন্তান মা বাবার অবাধ্য হতে পারে, ওই সন্তান প্রতিবন্ধীও হতে পারে, ওই সন্তান বোবাও হতে পারে, ওই সন্তান শয়তানের খুব
অনুসারীও হতে পারে। শয়তান খুব দ্রুত তাদেরকে ধোঁকা দিতে পারে, কারণ ইসলামিক রীতি অনুযায়ী নবীজির সুন্নত তরিকা মতো ওই সন্তান পৃথিবীর মধ্যে তারা বাবা মা আনতে সহযোগিতা করে নাই। নবীজির সুন্নত তরিকা আছে। আপনি একটি ভুল জীবনে কখনো করবেন না। আমি বলে দেব সেই ভুলটা কি, তার পূর্বে বলছি, আপনারা যখনই সহবাস করবেন তখন প্রথমে নবীজির সুন্নত তরিকা মতো করবেন। ঈদের রাত যদি আপনারা করেন তাহলে প্রথমে ওযু করবেন, ওযু করে পবিত্র হয়ে তারপর আপনারা এই কাজের মধ্যে মিলিত হবেন, লিপ্ত হবেন। ঈদের রাত যদি করেন, এটা খুব গুরুত্বপূর্ণ রাত। এ রাতে বাচ্চা হলে নেককার হয়, মুত্তাকি হয়, মা বাবার বাধ্য সন্তান হয় ঈদের রাত। তাহলে আপনি ওযু করবেন, প্রথমে পরিপাটি হবেন, সুগন্ধি ব্যবহার করবেন, তারপর আপনারা মিলিত হন, সমস্যা নেই। তবে এই একটি ভুল জীবনে কখনো করবেন না। সর্বশেষ আলোচনা আমার এটা, যেই ভুলটা করলে শয়তান লিপ্ত হয়ে যায়, এই কাজে সন্তান প্রতিবন্ধী হয়, সে কাজটা হলো আপনি একটি দোয়া না পড়লে। নবীজি বলেছেন, যখনই স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলিত হবে এই দোয়াটা পড়ে যেন মিলিত হয়, তাহলে শয়তান কখনো তাদের সঙ্গে শরীক হতে পারে না। এই দোয়াটা না পড়ে মিলিত হলে শয়তান তাদের সঙ্গে মিলিত হয়ে যায়। এই জন্য আপনাকে দোয়াটা পড়তে হবে। আপনি যখনই মিলিত হবার ইচ্ছা করবেন, মিলিত হওয়ার আগে দোয়াটা পড়বেন। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবারও আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আশা করি আপনারা বলতে পেরেছেন। এখন বলতে পারেন, হুজুর এই দোয়াটা তো আমরা পারতাম না, এত বড় দোয়া কি মুখস্থ করা সম্ভব? তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সহজ একটি দোয়া পড়লেও চলবে। নবীজি বলেছেন, এই দোয়া যদি কেউ পড়তে নাও পারে, শুধুমাত্র এই দোয়াটা এতটুকু পড়ে তাহলে চলবে। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি সহবাস করেন তাহলে শয়তান আপনাদেরকে দেখবে না। আপনি শয়তানের চোখ থেকে আড়াল হয়ে গেলেন। শয়তানের মাঝে আর আপনাদের মাঝে আল্লাহ একটি হেজাব, পর্দা টেনে দিবে। শয়তান আপনাদেরকে দেখবে না এবং শয়তানও আপনাদের সঙ্গে শরীক হতে পারবে না। তাহলে একদম সহজে আশা করি বুঝতে পেরেছেন, স্বামী স্ত্রী যখন মিলিত হবেন, সহবাস করবেন, তার পূর্বে দোয়া যদি না পারেন কোনো সমস্যা নেই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সহবাস শুরু করবেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এবং সহবাস শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এটা আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা নিয়ামত। স্বামী স্ত্রী একে অপরের জন্য প্রশান্তি। শেষে আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি যারা বিবাহিত মহিলা মা বোন আছেন, ভাই বোন আছেন, সকলে সুন্দর করে আলোচনাটা শুনতে পেরেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের দাম্পত্য জীবনকে সুখীময় দান করুক, বিপদ আপদ দূর করুক, মৃত্যুর আগ পর্যন্ত সুখে শান্তিতে যাতে আপনারা থাকতে পারেন, ঝগড়া ফাসাদগুলো আল্লাহ দূর করে দেখ। সকলকে আল্লাহ তাআলা জীবনে একবার হলেও যাতে আপনাদের স্বামী স্ত্রীদেরকে একসঙ্গে মক্কা মদিনায় যাতে যেতে পারেন সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।